আরে মুফাসসিরিন একরাম বলতেছেন, তোমরা জানো না কি কি আয়াত তোমরা তেলাওয়াত করেছো আল্লাহর বান্দারা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা এমন এক আয়াত, কোন বান্দা যদি শত বিপদেও পড়ে যায়, সমুদ্রের গভীরে পড়েও যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করতে থাকে, তাকেও সমুদ্র থেকে উদ্ধার করে দিবেন কে? যখন কোনো বিপদের মধ্যে পড়ে গেছে বান্দা, তখন তাকে পথ দেখাই দিবেন কে? কত রকম সমস্যার সম্মুখীন হয় বান্দারা, হুজুরের কাছে দৌড়ায়, পীর সাহেবের কাছে দৌড়ায়, ওই ফকিরের কাছে দৌড়ায়, অমুকের কাছে দৌড়ায়, তমুকের কাছে দৌড়ায়, নেতার কাছে দৌড়ায়, পুতার কাছে দৌড়ায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে থাকো, তোমার সমস্ত পথকে সহজ করে দিবেন কে? মেয়ের বিয়ে দিতে পারে না, তুমি দোয়া করতে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার এই পথটাকে সোজা করে দাও। ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না, ছেলে বিদেশ যেতে পারে না, বিদেশ থেকে আসতে পারে না, কামাই রোজগারের পথ নাই, যে এই সমস্যা থাকুক না কে, আজকে থেকে দোয়া করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি দোয়া করব? সবাই আমার সাথে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া সবাই পারে কি পারে না? এত সহজ সুন্দর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে বান্দাকে শিখাই দিলেন। বান্দা নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে কতবার এই দোয়া বলতে থাকে, শতবার বলতে থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে বান্দাদের উপর রাগান্বিত গুসা করেছেন, পথভ্রষ্ট বান্দাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবগুলোর মধ্যে ঘটনা আসছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রোম সম্রাটের কাছে তাকে পাঠানো হয়েছে, রোম সম্রাট ইসলামের দাওয়াত নিয়ে যখন গেছেন, তখন তাকে ৫০ জনের মতো সাহাবীদেরকে সাথে নিয়ে যখন তিনি রোম সম্রাটের দরবারে গেছেন, রোম সম্রাট তাকে বন্দী করেছেন। কি করছেন? রোম সম্রাট তাকে বন্দী করেছেন। রোম সম্রাট তাকে বন্দী করেই শেষ করেন নাই। বন্দী করার পরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘোষণা করছেন, তাকে এরকম বিভিন্ন উপহার দেওয়ার মতো চেষ্টা করছেন, বিভিন্ন অফার দেওয়ার চেষ্টা করছেন, অফার ঘোষণা করছেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, তিনি ওই রোম সম্রাট ওই সময়ের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র ছিল। এখন যেমন আমেরিকা, রাশিয়া, চীন পরাশক্তি, সবচাইতে বড় শক্তিধর দেশ, ওই সময় রোম, কিসরা, কায়েস এরা ছিল। রোম, পারস্য তখন সবচাইতে শক্তিশালী রাষ্ট্র ছিল। রোম মানে বর্তমান যে আমরা দেখতে পাই ইটালি দেখেন না? ইটালি, এখানে দেখবেন রোমের ওই জামানার অনেক আগেরকার অনেক নির্মাণাধীন অনেক জিনিস ওইখানে আছে, ওগুলো দেখা যায়। তো ওইগুলো তখন এই যে ইতালি বা ইউরোপের বিশেষ একটা অংশ, এগুলো রোম পারস্যের অংশ ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, তখন তাকে বন্দী করে অফার দিছেন। রোম সম্রাট তাকে বলতেছেন, যদি তুমি ইসলাম থেকে সরে আসো, ইসলাম পরিত্যাগ করো, তাহলে তোমাকে এই রোমের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কি বলতেছেন? তুমি যদি ইসলাম থেকে ফিরে আসো, তাহলে তোমাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে। শুধু তাই না, তোমাকে শুধু অর্ধেক রাজত্ব দেওয়া হবে, শুধু তাই না, তোমাকে এই বাদশাহ রোমের যে সম্রাট আছেন, রোমের সম্রাটের মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। দেখেন, দুনিয়াতে মানুষ দুইটা জিনিসের জন্য পাগল বেশি, ঠিক কিনা? এই কথা কয় না, সব ঘুমায় গেলে আমি কার সামনে কথা বলুম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই একটু নাড়াচাড়া দেন।
একটু দুই হাতটা একটু তোলেন তো দেখি সবাই, দুই হাত বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু ঘুম ঘুম যাক, শয়তানও দূরে যাক, কি কন? ওই মানুষ দুনিয়াতে দুইটা জিনিসের জন্য পাগল বেশি, এক হচ্ছে সম্পদ, আরেক হচ্ছে নারী, তাই না? এক হচ্ছে সম্পদ, দ্বিতীয় হচ্ছে নারী। এজন্য বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরবের কাফের কুফফাররা এই প্রলুব্ধ করেছিল, তাকে এই উপহার দেওয়ার জন্য তারা ঘোষণা করেছিল যে হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তোমার এই ধর্ম বন্ধ করে দাও, এই ধর্মের কোনো দরকার নাই, আমরা যেই বাপদাদার ধর্ম পালন করতেছি এই ধর্মই পালন করো। তুমি যদি তোমার ধর্ম থেকে ফিরে আসো, তাহলে তুমি যদি এই আরবের সবচেয়ে সুন্দরী রমণী মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে আমরা তাকে তোমার জন্য ব্যবস্থা করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছেন যে তুমি যদি আরবের রাজত্ব চাও, মক্কার রাজত্ব চাও, তাহলে তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্যকে এনে দাও, তারপরও আমি আমার ইসলাম থেকে কখনো ফিরে আসব না। আল্লাহু আকবার। কি বলতেছেন? তার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক একই প্রস্তাব দিতেছেন, বলতেছেন হে হুযাফা, তোমাকে আমরা এই যদি তুমি চাও তাহলে এই রোম সম্রাটের কন্যাকে তোমার সাথে বিয়ে দেব, আর তোমাকে এই রাজত্ব দিয়ে দেওয়া হবে। তখন তিনি বলছেন, হে রোমের কুত্তা, তোদের এই রাজত্বের আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। কি বলতেছেন? যেই জন্য মানুষ এত পাগল, যেই জন্য এত কাটাকাটি, মারামারি, হানাহানি, রাজত্বের জন্য, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য সব কিছু, তাই না? তো যার জন্য এত কিছু, অথচ সাহাবীদের কাছে এইগুলার কোনো মূল্যই ছিল না। কি ছিল না? এগুলার কোনো মূল্য ছিল না। তাদের কাছে মূল্য ছিল একটা, সেটা হচ্ছে আখেরাতের। আখেরাত কোনোভাবে ছাড়তে পারবো না। দুনিয়া যায় যেভাবে যায় যাক, কিন্তু আখেরাত ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব মেনে নেয় নাই, তাদের কথার মতো রাজি হয় নাই, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সকলকে বন্দী করেছেন জেলখানায়। জিন্দানখানায় বন্দী করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক্তার নিযুক্ত করে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে তাকে খাবার দাবার বন্ধ করে দাও। তার এত পাওয়ার কোত্থেকে আসে? এই পাওয়ার থেকে বলতেছি, পাওয়ার যে আসে, এই পাওয়ার কোত্থেকে আসে? তখন তার জন্য খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে। তার দীর্ঘদিন পর্যন্ত খাবার দাবার দেয় না। যখন একেবারে দুর্বল হয়ে গেছে, তখন ডাক্তার দেখতেছে তাকে যদি খাবার দাবার না দেয় তাহলে সে মৃত্যুবরণ করবে। একেবারে খাবার দাবার শূন্য দীর্ঘদিন যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে কিছু শুকুরের গোশত আর মদ নিয়ে যাওয়া হয়েছে। তার সামনে দেওয়ার পরে যখন তিনি দেখতে পেয়েছেন শুকুরের গোশত দিয়েছে, মদ দিয়েছে, জীবন বাঁচানোর জন্য হারাম বস্তু এতটুকু খাওয়া জায়েজ আছে, যতটুকু খেলে জীবন বাঁচে। এটা কোন সময়? যখন আর কোনো উপায় নাই, আর কোনো হালাল খাদ্য নাই, একেবারেই মৃত্যু শয্যায়, আর জীবন বাঁচবে না, এমন সময় যদি কারো সামনে হালাল খাবার না থাকে, সে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য এই পরিমাণ হারাম বস্তু সে ভক্ষণ করতে পারবে। তো এই আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখলেন যে তার সামনে এই খাবার দেওয়া হয়েছে। তখন তিনি চিন্তা করলেন, আমার জন্য এতটুকু খাওয়া তো জায়েজ আছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি এই খাবার গ্রহণ করি, তাহলে
রোম সম্রাটরা মনে করবে সে হারাম খাদ্য খেয়ে জীবন বাঁচিয়ে রেখেছে। এই চিন্তা করে সে কি করে নাই, ওই খাবার গ্রহণ করে তো, আর মদকে সে লাত্তি মেরে দূরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে যখন সংবাদ গেছে রোম সম্রাটের নিকট, বলতেছে প্রহরীরা যারা খাবার তার সামনে নিয়ে গিয়েছে তারা বলতেছে তার তেজ তো আরো বেড়ে গেছে, সে তো দুর্বল হয় নাই, শক্তি দিয়ে আরো দিন দিন বাড়তেছে। আমরা যতই শক্তি দুর্বল করতে চাই তার শক্তি তো দুর্বল হয় না। এই অবস্থা দেখে তার সামনে দেখলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিছুতেই দমন করা যাচ্ছে না। তখন বলল, বিশাল একটা ড্যাগ আনো। ওই যে খাজার দরবারে ড্যাগ আছে না, বিশাল ড্যাগ, দেখবেন যে ওই ড্যাগের মধ্যে চঙ্গ দিয়া নাইমা পরে কি করে, খিচুড়ি তুইলা তুইলা বিতরণ করে, ঠিক কিনা? হ্যাঁ, আমি দেখছি আজমির শরীফ, আজমির শরীফ কোথায়, ভারতে, ইন্ডিয়াতে, সেখানে বিশাল ড্যাগ। আমার তো ইন্ডিয়া আলহামদুলিল্লাহ পড়াশোনা করার সুযোগ হয়েছে। তো ওই রাজস্থান যেই শহর, ওই শহরের ওইখানে হচ্ছে এই আজমির শরীফ। সেই আজমিরে সেখানে যাওয়ার পরে দেখলাম যে বিশাল ড্যাগ, এত বড় ড্যাগ আমি কখনো দেখি নাই। ওই ড্যাগের ভিতরে মানুষ চঙ্গ দিয়া নামে। সুবহানাল্লাহ। অথচ খাজা আজমির তিনি চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন হক্কানি আল্লাহওয়ালা। কি ছিলেন? হক্কানি আল্লাহওয়ালা। কিন্তু কিছু ব্যবসায়ীরা, ভণ্ডরা সেটা দখল করে রাখছে, তার মাজারকে কেন্দ্র করে তারা ব্যবসা করে খাচ্ছে। প্রত্যেকটা মাজার দেখবেন যেগুলো মাজার করে রাখছে, ওগুলো সব কিছু ব্যবসায়ীরা ওইখানে ব্যবসা করার জন্য মদ, জেনা, জুয়া, হারাম অপকর্ম যা আছে, আর মানুষকে বুলায়া বালায়া যা করতে পারে সব ওই অপকর্ম এখানে করে, ঠিক কিনা? তো এখানে কি করে দেখলাম যে মানুষ, ইন্ডিয়ার মানুষ, অন্য অন্য দেশের মানুষরা আসতেই থাকে, বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে মানুষ আসে, ওইখানে টাকার ভান্ডিল দিতেছে, বিভিন্ন দেশের টাকার নোট ফালায় রাখছে, চাল, ডাল, সাবান, আটা, ময়দা, যে যা পারে, যার যা মন চায় সব ওই ডেকের ভিতরে ঢালে। টাকার বস্তাও আছে, ওইগুলা সব উঠাইয়া যেগুলো চাল ডাল আছে এগুলোকে একসাথে করে সপ্তাহে একদিন রান্না করে ওগুলো বিতরণ করে। তো ওই রকম এক ড্যাগ রোম সম্রাট বলছে, বিশাল ড্যাগ আনো, ওই ড্যাগের মধ্যে আগুন জ্বালাও, গরম করো পানি গরম করছে। পানি গরম কইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছে, তার যে সঙ্গীরা আছে তাদের থেকে একজনকে ধরে আনো, তার সামনে এনে তাকে ওই ড্যাগের মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি হাড্ডিগুলো আর মাংসগুলো আলাদা হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পড়তেছিল, আর তিনি আসমানের দিকে তাকাইতেছিলেন। এই দৃশ্য দেখে তখন রোম সম্রাট মনে করছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে এবার নত হয়ে গিয়েছে। তখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এখন দুর্বল হয়ে গিয়েছে, এবার মনে হয় তাকে বললে সে ঈমান ছেড়ে দিবে। কি করবে? ঈমান ছেড়ে দিবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বলা হয়েছে, কি ব্যাপার, তুমি কান্না করতেছ, এবার মনে হয় তুমি ঈমান ছেড়ে দিবে, তুমি আমাদের কথা মতো তুমি ইসলাম ছেড়ে আমাদের ধর্ম পালন করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে রুমের কুকুর, আমি তোমাদের এই ভয়ে কান্না করি না যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা আগুনে জ্বালাই দিবা, উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দিবা। আমি তো এই আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছে,
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শত শত জীবন দিত, আর শত শত জীবন আমি একবার না শতবার আমি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কি বলতেছে? একবার না, যদি আমাকে 100 জীবন দিত আমি 100 বার আল্লাহর রাস্তায় এইভাবে জীবন দিতাম। আল্লাহ, তুমি আমাকে একটা জীবন কেন দিলা? তুমি আমাকে আরো বেশি জীবন দিলা না কেন? এজন্য যারা নাকি তার ঈমানকে মজবুত করবে, তখন সে কারো সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? কোনো বাতিলের সামনে সে মাথা নত করবে না। তো ওই সময় দেখলো যখন এই কথা বলছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তখন ঈমানের একটা পাওয়ার আছে, দেখবেন ঈমানের পাওয়ার, যে পাওয়ার দেখাই গেছে আমাদেরকে চাক্ষুষ উসমান হাদি, যে তিনি শাহাদত বরণ করছে, কিন্তু সবসময় ঘোষণা ছিল তার যে আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করব, তারপরেও কোনো বাতিলের সামনে, কোনো অপরাধীদের সামনে আমি আমার মাথাকে নত করব না। কি বলছে? তো এই জন্য যারা সত্যিকারের ঈমানদার, তারা কখনো তার ঈমানকে বেচতে পারে না, তার ঈমানকে কি করতে পারে না, সে কারো কাছে টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে সে বেচে দিতে পারে না। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখলো নত করা যায় না, তখন ওই রোম সম্রাট, তার ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে যে এটা তো মানুষ না। এই দৃশ্য দেখার পরেও, তার মৃত্যু সচক্ষে দেখা সত্ত্বেও সে ঈমান ছাড়তে রাজি না, তাহলে এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা অন্য কিছু হবে। তখন তিনি চিন্তা করলো, তাকে যদি আমরা মৃত্যু দেই, তার যদি আমরা মৃত্যু দেই, তাহলে হয়তো আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। এই ভয় ঢুকাই দিছেন কে? কথা বলেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা সত্যের উপর থাকবা, সত্যের উপর অটল থাকবা, বাতিল তোমার সামনে যত শক্তি নিয়ে আসুক না কেন, বাতিল কখনো তোমার সামনে টিকে থাকতে পারবে না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল সবসময় পরাজয় বরণ করবে, বাতিল নত হবেই। তার মধ্যে আল্লাহই ভয় ঢুকাই দিবেন। কে ভয় ঢুকাই দিবেন বলেন? আল্লাহই ভয় ঢুকাই দিবেন। তখন তার মধ্যে একটা আসলো যে তুমি এক কাজ করো, তুমি আমার কপালে একটা চুমা দিবা। যদি তুমি আমার কপালে একটা চুমা দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। কি করব? আমি তোমাকে বন্দিশালা থেকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন চিন্তা করলেন, নুসরত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যে নুসরত এসেছে, এটা তো আর হাতছাড়া করা যায় না। বলছে, তুমি কি আমাকে একাই ছাড়বা? বলতেছে, তুমি কি চাও? বলতেছে, আমার যত সঙ্গী সাথী আছে সবাইকে ছেড়ে দিতে হবে। তখন ওই রোম সম্রাট বলতেছে, তোমার শুধু সঙ্গী সাথী না, যদি আরো শত লোকও থাকে আমি তাদেরকেও ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এই ভয় ঢুকাই দিচ্ছেন কে? আল্লাহ। এজন্য হকের পক্ষে থাকতে হবে সবসময়। কিসের পক্ষে থাকতে হবে? হকের পক্ষে যে থাকবে, সে যদি একাও হয়, তার সঙ্গী হবে আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার যত সঙ্গীরা ছিল সকলকে তখন মুক্ত করে দিয়েছেন। এজন্য এই যে আমরা হয়তো মনে করি দিনের কাজ করতে গেলে আমাকে কে না কি বলে, আমাকে কি বলবে, একটা সুন্নত রাখবো, সুন্নত পালন করব, কিন্তু মনে করি যে আমি ইসলাম পালন করব, আমাকে তো খুব মৌলবী বলবে, আমাকে তো অন্য কিছু মনে করবে সমাজ, তাই না? একথা মনে করি না? একথাই তো মনে করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতের কি দাম। এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবীদের ঘটনা কিতাবের মধ্যে আসছে যে তারা কখনো আল্লাহর রাসূলের একটা সুন্নত ছেড়ে দিবেন কখনো সম্ভব ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে কিতাবের মধ্যে যে তারা
কেমন আল্লাহর জন্য পাগল ছিলেন, আল্লাহর জন্য দেওয়ানা ছিলেন। এরকম বিভিন্ন সাহাবীদের ঘটনা আসছে, বিভিন্ন ব্যক্তিদের ঘটনা আসছে যে তারা কিভাবে আল্লাহ তাআলার জন্য দেওয়ানা ছিলেন। আজকে আমরা দুনিয়া পাওয়ার পরে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া ছাড়া আমাদের আর কিছুই বুঝি না। অথচ আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। এই দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা দান করছেন। আর দুনিয়ার যত নাজ নেয়ামত আছে এগুলো অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা দিছেন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আখিরাত কি? আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন এই দুনিয়া হচ্ছে তুচ্ছ এবং ক্ষণস্থায়ী। যারা দুনিয়ায় থেকে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের মূলনীতি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। তারা হচ্ছে, তাদের চরিত্রটা হচ্ছে মুনাফিকি চরিত্র। কিসের চরিত্র? তাদের চরিত্র হচ্ছে মুনাফিকির চরিত্র। আর যারা নাকি দুনিয়ায় থাকার পরে আখিরাতকে প্রাধান্য দিবে তাদের চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র। কিসের চরিত্র? মুমিনের চরিত্র। এজন্য কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের একজন ইমাম ছিলেন। তিনি মুত্তাবায়ে সুন্নত, তিনি আল্লাহর রাসূলের প্রতিটা সুন্নতের উপর আমল করতেন। তাকে মুত্তাবায়ে সুন্নতের জন্য ইমাম বলা হইতো। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই ইমামগণ ছিলেন 4 ইমাম। আমাদের মাযহাব কয়টা? কথা বলেন, 4টা। এই 4 মাযহাবের মাধ্যমে আল্লাহ তাআলা এই পুরা ইসলামকে সুন্দরভাবে বান্দাদের সামনে সাজিয়ে তুলে ধরেছেন। এক ইমাম উপরে হাত ধরা, কানের লতিতে হাত ধরা, এটা নিয়েছেন, এই হাদিসের উপর আমল করেছেন। আরেক ইমাম সিনা বরাবর হাত তোলাকে আমল করেছেন। আরেক ইমাম এই মাথা বরাবর হাত তোলাকে আমল করেছেন। এজন্য কোনো ইমামই ছোট না, সকল ইমামই মূল্যবান এবং সকল ইমামের অনুসারীরা হচ্ছে নাজাতপ্রাপ্ত। অনেকে দেখবেন যে কোনো ইমামকে মানতে চায় না। কি চায় না? কোনো ইমাম, আমাদের ইমাম লাগে না। কিন্তু এই ইমামগণ প্রত্যেকেই সঠিক পথে আছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি যখন এই সত্যের পথে ছিলেন তখন তার জন্য ফতোয়া জারি করা হয়। ওই সময়ে তাকে জেলে বন্দি করা হয়। যখন জেলের মধ্যে বন্দি করা হয় তখন তার উপর নির্যাতন করা হইতো, তার চাবুক মারা হইতো, তার পিঠে, তার শরীরে, তার পায়ে পা ফেটে গেছে। এই অবস্থায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন যে ইমাম আহমদ বিন হাম্বলকে সুসংবাদ দাও, তিনি যেই পথে আছে, সত্যের পথে আছে, তিনি যেন সত্যের পথে অটল থাকে। তাকে সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দাও। এই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে পাঠাইছেন। বলছেন, খাদেম তুমি যাও, যে ইমাম আহমদ বিন হাম্বলকে সুসংবাদ দিয়ে আসো। সে যেই পথে আছে, সঠিক পথে আছে, সে তার পথ থেকে যেন ফিরে না আসে। এই কথা বলার পরে খাদেম যখন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সুসংবাদ নিয়ে গেছেন, সুসংবাদ পাওয়ার পরে তিনি জেলখানায় যেয়ে বলতেছেন, খাদেম বলতেছেন, ও ইমাম, ইমাম শাফির পক্ষ থেকে আমি সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ শোনার পরে বলতেছেন, আপনি যেই পথে আছেন, আপনি হকের পথে আছেন, আপনাকে অটল থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখানো হয়েছে। এজন্য আপনি আপনার পথে অটল থাকুন। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, ওরে খাদেম, তুমি আমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছ, যে বান্দা নাকি কারো নিকট সুসংবাদ নিয়ে যায়, আল্লাহর রাসূলের সুন্নাহ হলো তাকে কিছু হাদিয়া দেওয়া। তুমি জেলখানার ভিতরে আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছ, আমি তোমাকে এই জায়গায় কি হাদিয়া দিব? আমার কাছে তো কিছুই নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার গায়ের জামাটা খোলা শুরু করছেন। বলতেছেন, জালেমের বেতের আঘাত এতদিন আমার গায়ের চামড়ার মধ্যে লেগেছে, আমার গায়ের জামার মধ্যে লেগেছে, জামায় লাগার পরে কিছুটা আঘাত কম লেগেছে। আজকে আমি আমার তোমাকে হাদিয়া দেওয়ার মতো একটাই জামা আমার নিকট আছে, এই জামাটা দেওয়ার পরে আজকের পর থেকে আমার প্রত্যেকটা চাবুকের বাড়ি আমার পিঠের চামড়ার মধ্যে আঘাত করবে। আমার পিঠের চামড়ার মধ্যে আঘাত করলেও আমার কোনো যায় আসে না, এটা আমি সহ্য করতে পারবো। তারপরেও আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছেড়ে দিব, এটা কখনো সম্ভব হতে পারে না। এজন্য আমি আমার গায়ের জামাটা তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলার পরে তিনি তার গায়ের জামাটা খুলে খাদেমকে দিয়ে দিয়েছেন উপহার নিয়ে তিনি চলে আসছেন ইমাম শাফির দরবারে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওরে খাদেম, তুমি কি ইমাম আহমদ বিন হাম্বলের নিকট সুসংবাদ পৌঁছাইছো নাকি? তখন ওই খাদেম বলতেছেন, হ্যাঁ, আমি তো আপনার সুসংবাদ পৌঁছাই দিয়েছি। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওরে খাদেম, ইমাম আহমদ বিন হাম্বল তোমাকে কি উপহার দিয়েছে সেটা আগে বলো। তখন খাদেম বলতেছে, ও ইমাম শাফি, দুনিয়ার কেউ তো জানে না আমাকে কি হাদিয়া দিয়েছে, আমাকে হাদিয়া দিয়েছে কি দেয় নাই এটাও তো কেউ জানে না। আপনি কিভাবে জানলেন আমাকে ইমাম আহমদ বিন হাম্বল হাদিয়া দিয়েছে? তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ওরে খাদেম, তুমি যুগের শ্রেষ্ঠ সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আল্লাহর রাসূলের সবচেয়ে অনুসারী যিনি সুন্নতের উপর, এই ইমামের নিকট গিয়েছ, আর ওই ইমাম তোমাকে কোনো কিছু হাদিয়া দিবে না, এটা তো হতে পারে না। এজন্য তোমাকে কি হাদিয়া দিয়েছে এটা আগে বলো। তখন তিনি তার ভিতর থেকে জামাটা বের করে দিয়ে বলতেছেন, আজকে থেকে এতদিন পর্যন্ত এই চাবুকের বাড়ি তার জামার মধ্যে লেগেছে, আজকে থেকে সরাসরি তার পিঠের চামড়ার মধ্যে লাগবে। তারপরেও ওই ইমাম আহমদ বিন হাম্বল একটা সুন্নত ছেড়ে দিবেন, এজন্য তিনি রাজি না। তার গায়ের জামাটা খুলে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা সুন্নত ফরজেরই তো খবর নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ফরজ কোন দিয়া যায়? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। জুমার সময় এখন মানুষকে অনেক কষ্ট করে মসজিদে আসতে হয়, ঠিক কিনা? কথা বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا الله أكبر। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলতেছেন, ও আমার সাহাবীরা, এরকম সাহাবীরা বসা সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা বলো তো, তোমাদের বাড়ির সামনে
কারো ঘরের সামনে যদি একটি প্রবাহমান নদী থাকে, কি থাকে? কথা বলে না, কি থাকে? প্রবাহমান নদী থাকে। ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। আর ওই বাড়িওয়ালা, ওই ঘরওয়ালা যদি তার এই বাড়ির পাশের নদীতে প্রতিদিন ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, প্রতিদিন 5 বার করে গোসল করে। কয়বার? 5 বার করে গোসল করে। ইয়াগতাসিলুহু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। তাহলে তো আমার সাহাবীরা, তোমরা বলো তো, তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম বলতেছেন, তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? কথা বলেন। কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে আর ময়লা থাকবে? থাকবে না। ঠিক আপনারা যেমন বলতেছেন থাকবে না, ঠিক এইভাবেই সাহাবায়ে কেরামদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, এরকম তারাও বলতেছে ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। ওগো আল্লাহর হাবিব, যেইভাবে 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকতে পারে না, এটা কখনো তার শরীরে ময়লা থাকে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যেই বান্দা নাকি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্নত তরিকায় সুন্দরভাবে আদায় করবে, ওই ব্যক্তির একটা গুনাহও আর অবশিষ্ট থাকতে পারে না। সুবহানাল্লাহ। কি করে না? হাদিস, হাদিস বুখারীর হাদিস, সহিহ শুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। যেমনি ভাবে 5 বার গোসল করার মাধ্যমে একটা বান্দার শরীরে আর কোনো ময়লা থাকে না, একটা বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? যে বান্দা ফজর নামাজ পড়েছে, আবার জোহর নামাজ পড়েছে, ফজর থেকে জোহর পর্যন্ত যেই গুনাহগুলো হয়ে গিয়েছে, জোহর নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার এই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যে বান্দা জোহর নামাজ পড়েছে, আবার আসরের নামাজ পড়েছে, জোহর থেকে আসর পর্যন্ত যেই গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলোও ক্ষমা করে দিবেন কে? আবার যেই বান্দা নাকি আসরের নামাজ পড়েছে, আবার মাগরিবের নামাজ আদায় করেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই গুনাহগুলো হয়ে গিয়েছে, এই গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? ঠিক এমনি ভাবে যেই বান্দা নাকি মাগরিবের নামাজ পড়েছে, আবার এশারের নামাজ পড়েছে, মাগরিব থেকে এশা পর্যন্ত যেই গুনাহগুলো হয়ে গিয়েছে, এই গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? শুধু তাই না, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নাকি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ফজরের নামাজের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এই কনকনে শীতের রাতে এসে ইমামের পিছনে এসে দাঁড়িয়ে ফজরের নামাজটা 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা সাক্ষী থাকো, ওই বান্দা সারা রাত যে ঘুমাইছে, ওই সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। কি করবে? তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। শুধু কি এই? মুফাসসিরিনে কেরাম বলতেছেন, সগীরা গুনাহ হয়তো নামাজ দিয়ে মাফ হবে, কবিরা গুনাহ কিভাবে মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যে নামাজের মাধ্যমে শুধু সগীরা গুনাহ মাফ হবে এটাই না, কবিরা গুনাহও মাফ করে দিবেন কে? কবিরা গুনাহও মাফ করে দিবেন। কারণ নামাজের মধ্যে ইস্তিগফার আছে না নাই? কথা বলেন, ইস্তিগফার আছে না নাই? এই নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এক ব্যক্তি এসে ওযু করতেছে, যখন ওযু বানাইতেছে, তখন ইমাম আবু হানিফা দূর থেকে দেখতেছেন,
দেখতেছেন ওই লোককে ডাক দিয়ে বলতেছেন, এই তুমি কি চুরি করে আসছো নাকি? তখন বলতেছে, আপনি কিভাবে জানলেন চুরি করে আসছি? সে লড়ে চড়ে বসছে। তখন ইমাম আবু হানিফা বলতেছে, তুমি যখন অজু করতেছিলা ওই অজুর সাথে সাথে তোমার চুরি করার গুনাহগুলো ধুয়ে যাচ্ছিল, এটা আমি দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। অজু যখন করে বান্দা তখন গুনাহগুলো ঝরে পড়ে, ঠিক নামাজ যখন পড়ে এইভাবে গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। যখন নামাজ পড়ে তখন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঘোষণা দেয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ চাইতে বড় আর কেউ নাই, ঠিক কিনা? এইভাবে যখন হাত উঠায় বান্দা তখন এই ধ্যান খেয়াল করতে থাকে, দুনিয়ার সমস্ত রাজত্ব, দুনিয়ার সমস্ত ক্ষমতা আমি পিছনে রেখে এক মহান আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। এই কথা বলে যখন সে তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়ায় যায়, তখন সে নামাজের মধ্যে পড়তে থাকে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে থাকে। এর চাইতে উত্তম আর হতে পারে না। এজন্য সালাতের একটা অর্থ হচ্ছে দোয়া, আরেকটা অর্থ হচ্ছে জিকির। যে বান্দা নামাজে থাকে সে কোরআনও তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকিরও করতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকে, আল্লাহ তাআলার প্রশংসার গুণগানও গাইতে থাকে। সে যখন বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহু আকবার। সে ঘোষণা দিতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দুনিয়ার কোনো বাদশার গুণগান গাইতে আমি নামাজে দাঁড়াই নাই, ঠিক কিনা? দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমি নামাজে দাঁড়াই নাই। আমাকে নামাজি বলবে এই কথার জন্য আমি নামাজে দাঁড়াই নাই। সে যখন বলতে থাকে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা অতি দয়ালু, অতি মেহেরবান, সে ঘোষণা করতে থাকে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বিচার দিবসের মালিক একমাত্র কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসের মালিক। যেদিন ওই আসমানের ছায়া ছাড়া, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেখানে এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, চেয়ারম্যান থাকবে না, মেম্বার থাকবে না, সেখানে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, কেউ থাকবে না। থাকবে একজন কে? ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন এই ঘোষণা করতে থাকে বান্দা মালিক ইয়াউমিদ্দিন, ওই আল্লাহ যিনি বিচার দিবসের মালিক, তার গুণগান গাওয়ার জন্য বান্দা দাঁড়ায় যায় আর বলতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি। কার ইবাদত করি? নাকি মূর্তির, নাকি খালেদার, না হাসিনার? ইবাদত কার? একমাত্র আল্লাহর। জোরে বলেন আল্লাহর। কোন ব্যক্তির ইবাদত করতে আমরা প্রস্তুত না, ঠিক কিনা? কোন ব্যক্তির গোলামি করতে আমরা প্রস্তুত না, ঠিক কিনা? মাথা নত করব তো কার সামনে? জোরে বলেন আল্লাহর সামনে। ওই আল্লাহর সামনে দাঁড়ায় যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনি ছাড়া আমরা আর কিন্তু কারো ইবাদত করি না। আমরা আগুনের ইবাদত করি না, আমরা মূর্তির ইবাদত করি না, আমরা কারো গোলামি করি না, একমাত্র আপনার গোলামি করি। আর সাহায্য চাই আপনার নিকট, আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই, ঠিক কিনা? শীত দেওয়ার মালিক কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমি, আপনি, আমরা যে আল্লাহর গোলাম, আমাদেরও মালিক কে? ওই আল্লাহর গোলামি যখন বান্দা এইভাবে করতে থাকে,
বান্দা যখন বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সহজ সরল সুন্দর সোজা পথটা দেখায় দেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, বান্দা যখন রুকুতে যায়, রুকুতে যে তাসবিহ পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম, আমি মহান আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, তখন সে সিজদায় যায়, সিজদায় যেয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, তখনও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? যখন সে নামাজের মধ্যে বৈঠকে বসে, ওই বৈঠকে বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, দুরূদ শরীফ পড়ে, সব শেষে দোয়ায়ে মাসুরা পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সেই বান্দা বলতে থাকে, ও আল্লাহ আপনি ছাড়া আর আমাদের কোনো উপায় নাই, আমরা নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছি। কি করে ফেলেছি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও গো আল্লাহ নিজেদের উপর জুলুম করেছি, আল্লাহ আপনার অবাধ্য হয়েছি, আল্লাহ সুদের মধ্যে লিপ্ত হয়েছি, কত মানুষ আল্লাহ কত মানুষকে ঠকাইছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, অনেক 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 জুলুম করেছি। ফাগফিরলি, ও গো আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনি যদি ক্ষমা না করেন আমাদের আর ক্ষমাকারী আছে নাকি? ওই আল্লাহ ছাড়া আর ক্ষমাকারী নাই। আল্লাহর কাছে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, এইভাবে যখন আমরা বলতে থাকি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়, ওরে বান্দা তুমি যেইভাবে নামাজ আদায় করেছ, তোমার সগীরা গুনাহগুলো তো আমি ওযুর মাধ্যমে ক্ষমা করেছি, সিজদার মাধ্যমে ক্ষমা করেছি, রুকুর মাধ্যমে ক্ষমা করেছি, আর তোমার কবিরা গুনাহগুলো আমি তোমার ইস্তিগফারের মাধ্যমে আমি ক্ষমা করে দিলাম। তোমার কবিরা গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এজন্য বান্দা যখন ৫ ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন কে? তাহলে আমরা কি চার দোকানে বৈশা বৈশা নামাজের সময় তার মধ্যে চুমুক দিয়া নামাজ আদায় করব নাকি? হ্যাঁ, না টিভির সামনে বৈশা বৈশা, হ্যাঁ টিভির সামনে বৈশা বৈশা গল্প করব নামাজের সময় যায় যাক, ঠিক কি না? নামাজ তো আর আমাদের জন্য না, ওই যে বেটায় মরবো ওই বেটার জন্য, তাই না? আমি তো আর মরুম না। আব্দুল বারেক না মারা গেছে, আব্দুল খালেক তো আর মরবো না, ঠিক কিনা? এই কথা বলে না, মরবো, মরতে হইব, সবাইকে মরতে হবে। তো এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, এই মুত্তাবে সুন্নত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ঘটনা বলতেছিলাম, তিনি কেমন পাগল ছিলেন। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম শাফি মনে আসেনি? ইমাম শাফি বলতেছেন, ওরে খাদেম তোমাকে কি হাদিয়া দিয়েছে এটা আগে বলো, তোমার হাদিয়াটা আমাকে দেখাও। তখন বলতেছে, আমাকে একটা জুব্বা হাদিয়া দিয়েছে, তার কাছে দেওয়ার মতো জেলখানায় আর কিছুই ছিল না, তার গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিয়েছে। আর এই কথা বলতেছিল ইমাম আহমদ বিন হাম্বল যে আজকে থেকে তুমি আমার কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছ, আর তোমার এই সুসংবাদ পাওয়ার পরে আল্লাহ রসুলের সুন্নাহ হলো কেউ যখন সুসংবাদ দেয় তাকে কিছু হাদিয়া দেওয়া। আমি তোমাকে হাদিয়া ছাড়া পাঠাই দিব, এটা সম্ভব হতে পারে না। আমার উপর যতই জুলুম আর নির্যাতন চলুক না কেন আমি তোমাকে হাদিয়া দিয়ে দিব। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তিনিও যুগশ্রেষ্ঠ একজন ইমাম, ওই ইমাম বলতেছেন, এই জুব্বাটা দে রে খাদেম, আমাকে দে, আমার হাতে তাড়াতাড়ি দে। ওই জুব্বাটা নিয়ে তিনি ঘরের ভিতর ঢুকে গেছেন। ঘরের ভিতরে কিছুক্ষণ থেকে তিনি আবার বের হয়ে আসছেন। বের হয়ে এসে বলতেছেন, নে খাদেম তোর জুব্বা তুই নিয়ে যা, তোকে যে হাদিয়া দিয়েছে এটা তুই প্রাপ্য, তোকে দিয়ে দিলাম। ওই খাদেম বলতেছে, ও ইমাম,
ও ইমাম শাফি, আপনি আমার থেকে জুব্বা নিলেন, শুকনা জুব্বা, আর আমাকে দিলেন ভিজা জুব্বা, এটার মানি তো বুঝলাম না। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে খাদেম, শুনে রাখ, এই জুব্বা এমন এক ব্যক্তির জুব্বা তুমি এনেছ, ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বা। হাম্বল রাহিমাহুল্লাহ যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই খাদেমের থেকে জুব্বা নিয়ে যখন তিনি ঘরে ঢুকছেন, ঘরে ঢোকার পরে তিনি কিছুক্ষণ পরে বের হয়ে আসছেন। আসার পরে বলতেছে খাদেম, হে ইমাম, আপনি আমার থেকে জুব্বা নিলেন, শুকনো জুব্বা, আর আপনি আমার নিকট ফেরত দিলেন ভিজা জুব্বা, এটার মানি তো বুঝলাম না। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি এই জুব্বা নিয়ে ঘরের ভিতর জুব্বা ভিজিয়ে এক বোতল পানি রেখে দিয়েছি। আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার আওলাদ ফরজানদেরকে আমি বলে যাব, তারা যেন আমার শেষ গোসলটা এই পানি দিয়ে দেয়। ইমাম শাফির জুব্বা ভিজানো পানি দিয়ে যেন আমার এই গোসল দেয়, যাতে আমি বলতে পারি মুত্তাবায়ে সুন্নত ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বার পানি দিয়ে আমাকে গোসল দেওয়া হয়েছে। এর উসিলায় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দুনিয়া পাওয়ার পরে ইবাদতের কোনো আগ্রহ নাই, সুন্নতের কোনো আগ্রহ নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে নাই। যদি আমাদের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা থাকতো, আখিরাতের টান থাকতো, ওই ব্যক্তি নামাজকে ছেড়ে দিতে পারতো না, ঠিক কিনা? ওই ব্যক্তি কখনো ইবাদত বিমুখ হইতে পারতো না। এরকম অনেক ঘটনা কিতাবের মধ্যে আসছে। বাহলুল পাগলার ঘটনা আসছে, তিনি এইভাবে এলান করতেছিলেন বাদশাহ হারুনের রশিদের দরবারে, যে দেখবেন ফেরিওয়ালারা যখন ফেরি করে বিক্রি করে বিভিন্ন জিনিস, বলতে থাকে এই প্লাস্টিক প্লাস্টিক, ঠিক কিনা? বলতে থাকে মাছ মাছ, বলতে থাকে মুরগি মুরগি, এইভাবে তারা এলান করতে থাকে। আর বাহলুল পাগলা সে যে ওই বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদের সামনে যে সে এলান করতেছে, আমি এমন জিনিস বিক্রি করি, ইন্নি আবিউ শাইআন, আমি এমন জিনিস বিক্রি করি, ইনতাশতারি হালাক, যদি তোমরা কেউ ক্রয় করো তাহলেও এটা ধ্বংস হয়ে যাবে, ওয়া ইল্লাম তাশতারি হালাক, যদি তোমরা এটা ক্রয় না করো তাহলেও হালাক হয়ে যাবে। এইভাবে এলান করতেছিল বারবার, ইন্নি আবিউ শাইআন ইনতাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক। ওই বাদশাহ হারুনুর রশিদ এই এলান শুনে বলতেছে, কে রে এই এলান করে, তাকে আমার সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। যখন তাকে নিয়ে আসা হয়েছে, বলতেছে কি ব্যাপার বাহলুল, তুমি এটা কি এলান করতেছ? ইনতাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক, নিলেও এটা ধ্বংস হবে, না নিলেও ধ্বংস হবে, কেউ ক্রয় করলে সেটাও ধ্বংস হয়ে যাবে, আর যদি ক্রয় না করে সেটাও ধ্বংস হয়ে যাবে। বলতেছে আমি বরফ বিক্রি করি, কি এ কথা বলে না, কি বরফ বিক্রি করি, এই বরফ কেউ নিলেও এটা গলে শেষ হয়ে যাবে, আর যদি কেউ না নেয় তাহলেও শেষ হয়ে যাবে। তখন তিনি বুঝাইতে চাইছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন, এই সময় যদি আমরা নামাজের মধ্যে কাটাই তাহলেও শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি আমরা চায়ের আড্ডার মধ্যে কাটাই সেটাও শেষ হয়ে যাবে। আমরা যদি কল্যাণের পথে কাটাই, রাসূলের সুন্নাত তরিকায় জীবন কাটাই তাহলেও শেষ হবে। আর যদি আমরা নিজেদের মন খাম খেয়ালিভাবে কাটাই তাহলে এটাও শেষ হবে। এই বাহলুল পাগলা একদিন নদীর পাড়ে বসে বসে আল্লাহর জিকিরে মগ্ন। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বাইরে হইছেন, বলতেছেন, ওই স্ত্রী জুবাইদা, চলো আজকে আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। নদীর পাড়ে ঘুরতে গেলে যে কারো মন ভালো হয়ে যায়, ঠিক কিনা? তো তারা ঘুরতে বের হইছেন। বের হওয়ার পরে যখন নাকি দেখতেছেন ঘুরতে ঘুরতে নদীর পাড়ে গেছেন, দেখতেছেন বাহলুল পাগলা বসে বসে কি যেন করতেছে।
তাকে জিজ্ঞাসা করছে, ও বাহলুল তুমি এখানে কি করো? বলতেছে আমি জান্নাতের রাজপ্রাসাদ বানাইতেছি, জান্নাতের রাজপ্রাসাদ। বলতেছে কি বলো তুমি জান্নাতের রাজপ্রাসাদ বানাইতেছ? বলতেছেন ওই বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন তুমি এই রাজপ্রাসাদ কি করবা? বলতেছে আমি 1 দিরহামের বিনিময়ে, 1 পয়সার বিনিময়ে এটা আমি বিক্রি করে দিব। বলতেছে এটা আবার কোন ধরনের পাগলামি, তুমি জান্নাতের রাজপ্রাসাদ বিক্রি করবে? জুবাইদা তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি মহিলা, ওই হারুনুর রশিদের স্ত্রী। তিনি বলতেছেন ঠিক আছে পাগলা, তুমি আমাকে একটা রাজপ্রাসাদ তুমি আমাকে দাও। তিনি 1 দিরহাম দিছে। হারুনুর রশিদ বলতেছে আরে এটা তুমি কি করলা, এটা তো অনর্থক দিয়েছো, এটার তো কোনো মূল্য নাই। তারা যখন চলে গেছে রাতের বেলা, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন যুগে দেখতেছে জান্নাতে সে ঘোরাফেরা করতেছে। ঘোরাফেরা করতে করতে বিভিন্ন জান্নাতে বিভিন্ন ব্যক্তির নাম লেখা, অমুকের জান্নাত, তমুকের জান্নাত, ওই আব্দুর রহমানের জান্নাত, আব্দুল করিমের জান্নাত। এইভাবে দেখতে দেখতে যখন না কিচ্ছে অনেক দূর চলে গেছে, দেখতেছে একটা রাজপ্রাসাদ দেখা যায়, ওই প্রাসাদের উপরে লেখা জুবাইদার প্রাসাদ। এই দৃশ্য দেখে বলতেছে এটা কার? প্রহরীদেরকে জিজ্ঞাসা করার পরে বলতেছে এটা রানী জুবাইদার প্রাসাদ। তার ঘুম ভেঙে গেছে, বলতেছে এরকম এরকম স্বপ্ন আমি দেখলাম ও জুবাইদা, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাজপ্রাসাদ রেখে দিছেন। তখন তার খেয়াল আসছে, বলতেছে ওই যে বাহলুল পাগলার থেকে আমি 1 দিরহামের বিনিময়ে একটা প্রাসাদ কিনেছিলাম, ওইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা বাদশাহ হারুনুর রশিদ আবার ওই নদীর পাড়ে ঘুরতে গেছে, দেখে বাহলুল পাগলা নদীর পাড়ে বসে বসে এভাবে ঘর বানায়। বলতেছে তুমি কি করো? বলতেছে আমি রাজপ্রাসাদ বানাইতেছি, জান্নাতের রাজপ্রাসাদ। বলতেছে রাজপ্রাসাদ আমার কাছে বিক্রি করবা নাকি? দাম কত? সে বলতেছে, বাহলুল পাগলা বলতেছে আজকে বাগদাদ শহরের অর্ধেক বাগদাদ আমার নামে লিখে দিতে হবে যদি জান্নাতের রাজপ্রাসাদ চাও। কি বলতেছে? আজকে যদি তুমি রাজপ্রাসাদ চাও তাহলে অর্ধেক জাহান লিখে দিতে হবে। এই কথা শোনার পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন ওই দিন তুমি বিক্রি করলা 1 পয়সায়, আজকে কেন পুরা অর্ধেক জাহান লিখে দিতে হবে, অর্ধেক বাগদাদ লিখে দিতে হবে? তখন ওই বাহলুল পাগলা বলতেছে ওই দিন তো তুমি ছিলা গায়েবের উপর বিশ্বাসী, তুমি সেদিন না দেখেই জুবাইদা আমার থেকে আল্লাহর উপর বিশ্বাস করে সে জান্নাতের রাজপ্রাসাদ কিনে নিয়েছে। আজকে তোমার এই রাজপ্রাসাদ তুমি তো দেখে এসে, স্বচক্ষে দেখে এসে আমার কাছে কিনতে এসেছ, এজন্য আজকে দাম এত বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য যে মুমিন বান্দা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন, কি ওই বান্দার জন্য একটা জান্নাত রাখছেন আর একটা জাহান্নাম রাখছেন। একটা জান্নাতের মধ্যেও নাম লেখা আছে আর একটা জাহান্নামের মধ্যেও নাম লেখা আছে। যে বান্দা নাকি দুনিয়াতে আমল করে, দুনিয়ার ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে যে বান্দা যাইতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের নামটা কেটে দিয়ে শুধু জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা নাকি এই জাহান্নাম কামাই করে এই দুনিয়া থেকে যাবে, বদ আমল করে যাবে, আল্লাহর নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ওই নামটা রেখে দিবেন, জান্নাতের নামটা কেটে দিবেন। তাদের জন্য জাহান্নাম হবে অবধারিত। এজন্য আমরা জান্নাত পেতে চাই, তো চাই কি চাই না? তাহলে কি বদ আমল করে না নেকির কাজ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।